এটা শশা গাছ। অনেক কষ্ট করে এই গাছটাকে, বাড়িতে জায়গা নেই বা ভাড়া বাঁধতে পারিনি, তাই এরমভাবে করা আর কি। সেটা অনেক কষ্ট সাপেক্ষ। আর এই কুমড়ো গাছ লাগিয়েছি। কুমড়ো গাছটা সবে সদ্য কুমড়ো গাছ, ওটাকে এবার করব। আর এই যে লাউ গাছ, লাউ গাছের এই যে বটলটা, এই বটলটা থেকে যত সবজি বা যা আছে কাটি, প্রত্যেক দিন ঘরে কাজ হয়, মানে ঘরে সবজি খাই, সেই সবজির অংশ দিয়ে দেওয়া হয়। এইভাবে ভাড়াটা বাঁধা। হ্যাঁ, এটা একটা অদ্ভুত ভালো সুন্দর জবা, পিঙ্ক কালারের জবা ফুল হয়, থোকা হলো। অনেক গাছ বাড়িতে। হ্যাঁ, হয় লেবু গাছ আছে, এ দেখুন লেবু গাছ, এই যে লেবু গাছ এটা। হ্যাঁ, এই সমস্ত প্রচুর গাছ, গাছে ভর্তি। এই যে সব জবা ফুটে আছে। আমি এমনিতেও মা কালীর ভক্ত, তাই জবা ফুটে আছে। আর যথারীতি টমাটার হচ্ছে। এখানে অনেক কষ্ট করে অনেক ডিমের খোলা ফোলা দিয়ে সব করেছি। এটা একটা অদ্ভুত গাছ। এই যে সব ফুল ফুটেছে, সবাই ফুটছে। অনেক ফুলের নাম হয়তো আমি জানি না, বাট সেগুলো লাগিয়েছি। এটা ডালিয়া, এখনও কুড়ি এসছে সবে। আর এই ফুল, এটা জিনিয়াগুলো লাগিয়েছিলাম তখন, কোনো ভাবিনি কিছু কোথায় কি লাগাবো। তো এখানে ফুলকপি লাগিয়েছিলাম, এখানে ফুলকপিও হয়ে গেছে। এখানে কতগুলো ফুল গাছ, সব মিলেমিশে আমি পুরো ভুলভালভাবে লাগিয়েছি আর কি। যাই হোক, তবে চেষ্টা করছি। এখানে প্রচুর অ্যাস্টার আছে, চন্দ্রমল্লিকা আছে, অনেক কিছু আছে এখানে। এটা হচ্ছে গিয়ে থোকা পিটুনিয়া, যেটা থোকা হবে। এটা হচ্ছে ক্যাপসিকামের গাছ, অলরেডি ফুল ফুটছে। আর এই গাছটার নাম আমি জানি না, সবাই অনেক কিছু বলেছিল। একটা সাদা হচ্ছে, এটা দেখুন। এটা পিটুনিয়া। আমার খুব পছন্দের গাছ, প্রত্যেক বছর গাদা গাদা লাগাই। এটা সব চন্দ্রমল্লিকার কুড়িতে ভরে গেছে, এবার ফুল ফুটবে, ফুল ফোটার সময় হয়েছে। আর এখানেও চন্দ্রমল্লিকা আছে। এখানে এই ফুলটা ফুটেছে, জানি না, তারও নাম জানি না, বাট অসাধারণ। এই যে চন্দ্রমল্লিকার সব কুড়ি, আর গাঁদার এই হচ্ছে গিয়ে আবার ডালিয়া। এই হচ্ছে বটবৃক্ষ। বটবৃক্ষকে খুব ভালো লাগে আমার খুব প্রিয় গাছ এটা। তৈরি করছি, এখনও তৈরি হয়নি, হলো। এই হচ্ছে আমের মুকুল। এটা হচ্ছে আম্রপলি আম গাছ।